আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই গুছিয়ে কথা বলতে চাই, সুন্দরভাবে কথা বলতে চাই, যেন মানুষ আমাদের কথায় মুগ্ধ হয়, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে, যেন আমাদের কথা শুনে মানুষ একটু চোখ মেলে তাকায় যে মানুষটাকে, তাই না? আমরা সবাই চাই। আমরা এমন একটা যোগ্যতা নিজেদের মধ্যে অর্জন করতে চাই যে যোগ্যতার কারণে বা যে গুণের কারণে আমরা সব জায়গায় একটু প্রায়োরিটি পাবো, সব জায়গায় মানুষ আমাদেরকে অনেক বেশি পছন্দ করবে, অনেক ভালোবাসবে। হ্যাঁ, সব জায়গায় আমরা একটু গুরুত্ব বেশি পাবো, তাই না? তো সেক্ষেত্রে একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব, যেটা আমার জীবন থেকে নেওয়া। দেখেন, প্রমিত বাংলা ভাষায় গুছিয়ে কথা বলার ক্ষেত্রে কিছু বিষয় তো রয়েছে, যেমন উচ্চারণ ঠিকঠাক থাকা, কথা বলার সময় উচ্চারণের ঠিকঠাক প্রয়োগ করা, হ্যাঁ, অপ্রয়োজনীয় কথা বেশি না বলে টু দ্য পয়েন্ট কথা বলা, এগুলো আমরা অনেকেই জানি, ঠিক আছে? এবং অনেকে জানার পরেও আমরা প্রয়োগ করি না, চর্চা করি না। আসলে কথা বলা যেহেতু একটি শিল্প, তাই আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে চান, এটা অবশ্যই আপনাকে চর্চা করতে হবে। ধরা যাক আপনি চর্চা করলেন, চর্চা করতে করতে আপনি খুব সুন্দরভাবে কথা বলেন, প্রত্যেকটা বাক্য যখন আপনি উচ্চারণ করেন, অল্পপ্রাণ মহাপ্রাণের যে বর্ণগুলো সেগুলো ঠিকঠাকভাবে উচ্চারণ করেন, খুব ভালো করেন। কিন্তু তবুও আপনার কথাগুলো শুনতে হয়তো বা খুব একটা সুন্দর লাগে না বা শ্রুতি মধুর মনে হয় না। এটা কেন? অনেকে বলতে পারেন যে কণ্ঠস্বরটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই কণ্ঠস্বর যদি শ্রুতি মধুর হয় তাহলে অবশ্যই মানুষ আপনার কণ্ঠ শুনে মুগ্ধ হবে। কিন্তু অনেকের কণ্ঠস্বর হয়তো বা অতটা সুন্দরও নয়, কিন্তু তারা যখন কথা বলেন শুনতে বেশ ভালোই লাগে, তাই না? পার্থক্যটা আসলে কোথায়? আমি একটা বিষয় খেয়াল করেছি, বেশিরভাগ মানুষ যখন কথা বলেন তাদের উচ্চারণ হয়তো বা বাংলা উচ্চারণ হয়তো বা খুবই ভালো, কিন্তু কথা বলার সময় অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ তারা ব্যবহার করেন। কথায় কথায় বলছেন ডেফিনেটলি, অবভিয়াসলি, হ্যাঁ, বাট, সো, এগুলো খুব বেশি ব্যবহার করছেন। হ্যাঁ, আমি ট্রাই করব, ঠিক আছে, অ্যাকচুয়ালি, এভাবে করে বলছেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি কথা বলার সময় এই অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ ব্যবহার না করে ওই জায়গাটাতে বাংলা শব্দ ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার কথা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, আমিও যে কথা বলার সময় পরিপূর্ণভাবে বাংলা শব্দ ব্যবহার করতে পারি তা কিন্তু নয়, আমারও মাঝে মাঝে ছুটে যায়, কিন্তু চেষ্টা করি। এবং চেষ্টা করার মধ্য দিয়ে আমি যখন নতুন নতুন বাংলা শব্দ আমার কথার মধ্যে নিয়ে আসি, তখন আমার কথা হয়ে ওঠে আরও বেশি সুন্দর, আরও বেশি মনোমুগ্ধকর। এই যে মনোমুগ্ধকর, আমি এই শব্দটা ব্যবহার করলাম, আপনারা অনেকে হয়তো এই শব্দটা ব্যবহার না করে নাইস বলবেন, হ্যাঁ, ওয়ান্ডারফুল বলবেন, বিভিন্ন ইংরেজি শব্দ ব্যবহার করবেন, এক্সেলেন্ট বলবেন। সেটা না বলে যদি আপনি বাংলা শব্দ ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার কথা অনেক বেশি সুন্দর হয়ে উঠছে এবং সবার চেয়ে আলাদা হয়ে উঠছে। পার্থক্য মূলত এটাই। অনেকেই প্রমিত ভাষায় কথা বলতে পারেন, কিন্তু কথায় অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ, দেখেন, আপনি কিন্তু এই অপ্রয়োজনীয় ইংরেজি শব্দগুলো অনায়াসে বাদ দিতে পারেন, সেটা কিন্তু একেবারেই প্রয়োজনীয় নয়। আপনি যে বাংলাদেশি ভাই বা আপনার ভাষার মানুষের সঙ্গে যখন আপনি কথা বলছেন, তখন সো, বাট, হোয়াই, নাইস, এগুলো বলার খুব একটা প্রয়োজন নেই, তাই না? আপনি যদি বলেন সুন্দর, মনোমুগ্ধকর, হৃদয় ছুঁয়ে গেল, কোনো প্রশংসা করতে গেলে যখন আপনি বলবেন, তখন দেখবেন সে আপনার কথায় মুগ্ধ হবে। হ্যাঁ, আর এই যে শব্দের ব্যবহার, এই শব্দের ব্যবহারে মানুষ মুগ্ধ হয় এবং মানুষ তখন ওই মানুষটাকে আরও বেশি গুরুত্ব দেয় এবং মানুষ মনে করে বা এই মানুষটা এত সুন্দর কথা বলে, নিশ্চয়ই সে খুবই উচ্চশিক্ষিত একজন মানুষ, নিশ্চয়ই সে মানুষের মধ্যে অনেক বেশি জ্ঞান রয়েছে, এত সুন্দর ধীরে ধীরে এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে তিনি কথা বলেন। এই বিষয়গুলোই কিন্তু ভাষার প্রতি আমাদের ভালোবাসা বাড়ায়। আর আপনি যদি নতুন নতুন শব্দ ব্যবহার করতে চান, অবশ্যই শব্দ ভাণ্ডার আপনাকে বাড়াতে হবে। এই জন্য আসলে পড়ার কোনো বিকল্প নেই, বই পড়ুন। অনেকেই বলেন যে অভিধান, কোন অভিধানের সহযোগিতা নেব যে বিভিন্ন শব্দের সমার্থক শব্দ জানার জন্য, যেগুলো আমি কথায় ব্যবহার করতে পারি। দেখেন, আপনি কত সমার্থক শব্দ জানবেন, আপনি পড়তেও তো আপনার খুব বিরক্ত লাগবে যখন আপনি অভিধান ঘাঁটবেন যে এই বাংলা শব্দগুলো, এটার অর্থ, সুন্দরের অর্থ কি কি আছে, এটা একটু দেখি। আপনি পড়েন, বই পড়েন, হ্যাঁ, কবিতা পড়েন, বই পড়েন, দেখবেন আপনার শব্দ ভাণ্ডার অনেক বাড়ছে এবং সেটা আপনি আপনার কথায় ব্যবহার
করতে পারবেন। যারা গুণী মানুষ রয়েছেন, তাদের বক্তব্য শোনেন, তাদের লেকচার শোনেন, দেখবেন আপনি অনেক কিছু শিখবেন। এই হচ্ছে বিষয়। ভালো চলচ্চিত্র দেখেও কিন্তু অনেক কিছু শেখা যায়, কথার মাধুর্যও বৃদ্ধি করা যায়। একজন চমৎকার মানুষ, একজন অভিনেতা বা একজন সৃষ্টিশীল মানুষ যখন কথা বলেন, তিনি অনেক শব্দ ব্যবহার করেন তার কথার মধ্যে, সেখান থেকেও কিন্তু শেখা যায়। শেখার কিন্তু অভাব নেই, এবং বর্তমান সময়ে শেখার যে জায়গা, এটা এত বেশি ব্যাপক, এত বেশি বিস্তৃত, আসলে আমরা চাইলে অনেক কিছু শিখতে পারি। তাই যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনোযোগটা ধরে রাখা, আপনার লক্ষ্যটা ঠিক রাখা এবং সেই লক্ষ্যের পানে ছুটে যাওয়া। সবশেষে যেটি বলবো সেটা হচ্ছে, কথা বলার সময় আপনি তো অবশ্যই সচেতন থাকবেন শুদ্ধ উচ্চারণে, আপনি ঠিকঠাকভাবে কথা বলতে পারছেন কি না, এবং তার পাশাপাশি আপনি আপনার কথার মধ্যে নতুন নতুন শব্দ ব্যবহার করুন, সমার্থক শব্দ ব্যবহার করুন, একটা শব্দ বারবার ব্যবহার না করে। দেখবেন আপনার কথা বলার বাচনভঙ্গি আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে আপনার আশেপাশের মানুষের কাছে। আপনি পেশাগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সব জায়গায় আপনি আলোকিত হয়ে থাকবেন আপনার কথার জাদুতে। কথার জাদুতে মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হবে, যে পরিবেশ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।